এখানে এমডি থেকে চেয়ারম্যান থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের সবাই বেতনদারী। সুতরাং আমরা কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? আমরা আর এই অধিকার থেকে বঞ্চিত হতে চাই না। আমাদের দাবি হলো, আমরা প্রায় 20 বছর যাবত এই গ্রামীণ ব্যাংকের 30 বছর যাবত অস্থায়ীভাবে আছি। আমাদের দাবি হলো আমাদের জন্য স্থায়ীকরণ করা হয়। আর আমরা এই গত 31 তারিখে একটা সংবাদ সম্মেলন করছি যে ভাইদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অবিলম্বে যোগদান দিতে হবে। এইটাই হলো আমাদের দাবি। আর দাবি কোনোটাই নয়, একটাই দাবি স্থায়ীকরণ, এছাড়া আর অন্য কোনো দাবি নেই আমাদের। এবং এতদিন যে অন্য আগে যে কাজগুলো করছি আমরা ওদিকে 20 বছর, এই 20 বছরের বকেয়া বেতন গ্রামীণ ব্যাংক পরিশোধ করে সেই দাবি জানাচ্ছি। এবং আগামী শনিবার থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। 20 থেকে 30 বছর যাবত এই গ্রামীণ ব্যাংকে অস্থায়ী ভিত্তিতে আছি, দৈনিক ভিত্তিক হিসেবে আছি। আমরা আমাদের চাকরি স্থায়ীকরণ চাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটি আবেদন যে স্যার, আপনি বলেছেন আজকে আমি এই বাংলাদেশের বৈষম্য দূর করতে এসেছি, বাংলাদেশের কলঙ্ক দূর করতে এসেছি, বাংলাদেশের ক্ষুধা নিবারণ করার জন্য এসেছি। আমি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, স্যার আপনার হাতে ধরা প্রতিষ্ঠানে আজকে আমরা অনেকেই 2,500 থেকে 3,000 লোক আজকে 20 থেকে 30 বছর যাবত দৈনিক ভিত্তিক ভাবে আছি। স্যার আপনার কাছে অনুরোধ যে আমাদের দাবিগুলো অবিলম্বে স্যার আপনি গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে বলে দিন যেন আমরা যে দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছি আমাদের দাবিগুলো যেন মেনে নেয়। একটাই আমাদের দাবি, একটাই আমাদের কর্মসূচি। আমাদের কর্মসূচি হচ্ছে স্থায়ীকরণ। আমরা আর কোনো কর্মসূচি চাই না, আমরা আর কোনো দাবি চাই না। স্যার আপনাদের প্লেটের ভাত চাই না, স্যার আপনাদের পকেটের টাকা চাই না। স্যার আমরা শুধু চাই যে আমাদের ন্যায্য অধিকার, আমরা শুধু আমাদের চাকরি স্থায়ীকরণ চাই। স্যার আমরা যেন আমাদের পরিবার পরিসন্তান নিয়ে সকলকে নিয়ে যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি, সুখে শান্তিতে ডাল ভাত খেতে পারি, সেই অধিকার আপনার কাছে চাই। স্যার আপনি বলেছেন যে আমি ডক্টর ইউনূস যতদিন বাংলার জমিনে থাকবো ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোনো বৈষম্য থাকবে না। স্যার আপনার প্রতিষ্ঠানে আমরা বৈষম্য শিকার হয়ে আসছি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আমরা বৈষম্য শিকার হয়ে আসছি। স্যার আপনি গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে শুধুমাত্র একটু বলবেন, একটা বারের জন্য বলবেন যে আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার ভালোবাসাটুকু যেন গ্রামীণ ব্যাংক নষ্ট না করে। স্যার আপনি তাদেরকে একটু বলে দিন যে আমাদের দাবিগুলো যেন অবিলম্বে মেনে নেয়। আমরা যে দাবি নিয়ে এসেছি স্থায়ীকরণ, আমাদের স্থায়ীকরণ গুলো যেন মেনে নেয়। স্যার আপনি গোটা বিশ্বের বুকে আজকে যেই আলোড়ন সৃষ্টি করেছেন, আজকে যেই সুনাম সৃষ্টি করেছেন, স্যার গ্রামীণ ব্যাংকের প্রশাসন চাচ্ছে আপনার সম্মানটুকু নষ্ট করার জন্য, আপনার এই আলোড়নগুলো সৃষ্টি করার জন্য, নষ্ট করার জন্য চাচ্ছে। স্যার আপনি তাদেরকে একটু অবিলম্বে বলে দেন যেন আমাদের চাকরিগুলো, আমাদের দাবিগুলো মেনে নেয়, আমরা যেন স্থায়ীকরণ মেনে নেয়। আমরা শুধু একটাই দাবি, স্থায়ীকরণ। আগামী শনিবার থেকে এই পর্যন্ত যদি আমাদের দাবিগুলো মানে না নেওয়া হয় তাহলে আগামী শনিবার থেকে লাগাতার কর্মসূচি চলবে চলবে চলবে, লাভ হয়। সুতরাং আমরা এখন বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সরকার পতন হয়েছে, বৈষম্য বিরোধীর জন্য, সংস্কারের জন্য উনি আমাদের যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, উনি বর্তমানে দেশের প্রধান, উনি চাইছেন বৈষম্য সবকিছু থেকে দূর করার জন্য। আমরা আশা রাখবো ওনার কাছে যে উনি আমাদের যে 3,000 গ্রামীণ ব্যাংকে 3,000 পোস্ট আছে, এই 3,000 পোস্টকে স্থায়ী করার জন্য। কেননা গ্রামীণ ব্যাংক এটা মালিকানা ব্যাংক নয়, এটা সরকারের অংশীদারিত্বে এবং 75% সদস্যদের অংশীদারিত্বে গ্রামীণ ব্যাংক, এটা কোনো মালিকানা নয়। কেন আমাদেরকে বাধা প্রদান করা হয়, কেন আমাদেরকে নির্যাতন করা হয়?